This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যের আবাসিকদের সঙ্গে আজ এক স্মরণীয় সময় কাটালেন হুগলি জেলার জেলাশাসক মুক্তার্য। পূজার শুভক্ষণে তিনি আবাসিকদের হাতে শাড়ির উপহার তুলে দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবং বৃন্দাবনের মহারাজ। আরোগ্যের আবাসিকরা জেলাশাসককে চন্দন এবং ফুল দিয়ে বরণ করে নেন। এবারের পুজোর প্রথম উপহার হাতে পেয়ে আবাসিকদের আনন্দে মুখরিত হয়ে ওঠেন তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে আবাসিকদের জন্য নতুনভাবে নির্মিত আবাসিক প্রকল্পের উদ্বোধন করা হবে। আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা শাসকের আজকের আগমন আমাদের কাজের গতি দ্বিগুণ করবে। আবাসিকদের প্রতি তার সহমর্মিতা এবং সহযোগিতা আমাদের জন্য এক বড় প্রাপ্তি। সভাধিপতি রঞ্জন ধারা বলেন, চুঁচুড়া আরোগ্যের সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত। বন্যা থেকে করোনা, প্রতিটি দুর্যোগে তারা মানুষের পাশে থেকেছে। এখানকার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত, যাকে সকলে বটা নামে চেনেন, তিনি স্বামীজির ভক্ত। স্বামীজির বাণী, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। আরোগ্যের প্রতিটি সদস্যের কাছে আদর্শ। পশ্চিমবঙ্গের বুকে আরোগ্য আজ এক উজ্জ্বল নাম। জেলাশাসক মুক্তার্য এবং জেলা পরিষদের সভাধিপতির হাতে প্রথম উপহার পেয়ে আবাসিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অতিথিদের শুভেচ্ছা এবং আশীর্বাদে এই দিনটি হয়ে উঠল আরোগ্যের আবাসিকদের জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পুজোর উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় মানুষ থেকে বলবে একটুখানি দাঁড়িয়ে এই দান গ্রহণ করবেন, কারণ তার মতো মাপের একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়ে তার এই দান গ্রহণ করবেন। এই মুহূর্তে আমাদের এরা খুব আন্তরিকভাবে সকাল দিয়ে পরিষেবা দেয়। খাবারের যে দায়িত্ব, এরা তিনজন সত্যি এরা খুব আন্তরিকভাবে। হ্যাঁ, আপনি এটা ওদেরকে আরে চলে আসুন। আর আপনি কোথায় আছেন? ঠিক আছে, আরে আপনি আসুন। না না, কেন বেঁচে গেছে? ব্যাপারটা হচ্ছে, আরোগ্য আমার কাছে একটা আবেগ। কারণ হচ্ছে, আরোগ্য সৃষ্টিলগ্ন থেকে আরোগ্যর সাথে আমার সম্পর্ক, এবং এই আরোগ্য যখন সৃষ্টি হয় তখন আমাদের যার নেতৃত্বে হয়েছিল, আমাদের সবার প্রিয় আপনাদের কাছের বটা, যাকে আমরা ইন্দ্রজিৎ দত্ত বলি, তো তিনি এক এক করে আস্তে আস্তে সিনিয়রদের নিয়ে এবং আমাদের বন্ধু সার্কেল নিয়ে তিনি যখন সর্বপ্রথমে আরোগ্যর মানে মানুষের কিছু করতে হবে, এই যে চিন্তাভাবনা তিনি নিলেন, এবং তার আমি বড় গুণগুলো দেখেছিলাম তার সাথে মিশে, যে মনীষীদের মূর্তি স্থাপন করা। বিশেষ করে আমি তাকে দেখেছি, বিশেষ করে তিনি স্বামীজির বড় ভক্ত। তো স্বামীজি যে কথাটা বলতো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই সেবায় আজকে আরোগ্য নিমজ্জিত আছে। সেই সেবা আরোগ্য আজকে শুধুমাত্র আমাদের হুগলি জেলার মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে আরোগ্যকে কখনো গঙ্গাসাগরে দেখতে পাওয়া যায়, কখনো পুরুলিয়ায় দেখতে পাওয়া যায়, সেখানে শীতপ্রধান দেশে গরিব মানুষের পরিষেবা দিতে দেখতে পাওয়া যায়। তাই আরোগ্য আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে ছড়িয়ে আছে। তো সেই আরোগ্যের আজকে আমাদের সম্মানীয় আমাদের জেলা শাসক মুক্তার্য আইএস ম্যাডাম, তিনি যখন আমাদের এই আরোগ্যের কর্মকর্তা ইন্দ্রজিৎ দত্ত, তিনি যখন বললেন দিয়ে ম্যাডাম সাথে নিয়ে একটু আয়, তখন ম্যাডামকে নিয়ে সাথে করে আজকে এখানে এলাম, এবং ম্যাডাম নিজে হাতে আরোগ্যের যারা এখানে আবাসিকরা রয়েছে তাদেরকে তিনি নিজে হাতে কিছু উপহারও দিলেন, এবং আরোগ্য প্রেসিডেন্ট আমাদের পাপিয়া দিয়েও ছিলেন,
আমার আরোগ্যর আরও যারা কর্মকর্তা তারা সবাই ছিলেন। দেখুন, আরোগ্যর এই যে চিন্তাভাবনা, আমার মনে হয় যে ওই আমি প্রথমে বললাম জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, যে স্বামী বিবেকানন্দ অল্প বয়সে তিনি সারা বিশ্বের কাছে আজও স্বামী বিবেকানন্দ হয়ে আছে। যিনি একদিন বলেছিলেন, ওরে গীতা কোরআন পড়ে কিছু লাভ হবে না, খেলার মাঠে যা। অর্থাৎ স্বাস্থ্য শ্রেষ্ঠ সম্পদ। এই যে মানসিকতা, এই যে সচেতনতা, আজকে সেই যে সমস্ত মানুষেরা অথর্ব হয়ে গেছে, যারা কোনো কারণে অসহায় হয়ে আছে, তাদের পাশে যদি কেউ সাহারা দেয়, সেটা আরোগ্য তার টিম দিয়ে যাচ্ছে। আমরা করোনার পিরিয়ডে দেখেছিলাম আরোগ্য জীবনকে ঝুঁকি নিয়ে আরোগ্যর মেম্বাররা মানুষের পাশে দাঁড়িয়েছিল। সুতরাং আরোগ্য মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনোরূপ খামতি রাখে না। তাই আরোগ্যকে বেশি করে বাহবা দেওয়ার কিছু নেই। এইটুকুনি বলবো যে আরোগ্য আরও বেশি করে এগিয়ে যাক মানুষের পরিষেবা, এবং আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে পৌঁছে যাক। আরোগ্য সারা পশ্চিম বাংলা জুড়ে যেমন থাকবে, সারা ভারতবর্ষ জুড়ে আরোগ্য যেন আগামী দিনে ছড়িয়ে যায়, এইটুকুনি কামনা করি। এটা আমাদের উৎসাহ যোগায় কাজে। আমাদের হুগলি জেলার ডিএম ম্যাডাম অত্যন্ত আন্তরিক, এর আগেও কয়েকবার এসছেন এবং ওনার হাত ধরেই আমাদের পাশের বিল্ডিংয়ের ভিত পুজো উনি দেখে অবাক যে অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে কী করে আর কি হলো, খুব ভালো লাগলো। এবং উনি এসে যে খোঁজ নেয় আমাদের অসহায় বিদ্যার্থীদের, আমাদের এই বাবা মায়েদের, এটা আমাদের প্রেরণা যোগায়, আমাদের কাজের উৎসাহ যোগায়। ম্যাডামের এই মানসিকতা সব মানুষের মধ্যে থাকুক এবং ম্যাডাম যেন আমাদের মধ্যে আরও দীর্ঘদিন থাকেন, এটাই আমাদের প্রার্থনা। তার হাত দিয়ে দেখা গেল আবাসিকদের নতুন বস্ত্র তুলে দিল, পুজোর আগে সব হাসি মুখে গ্রহণ করলো। এটা একটা আলাদা পাওনা। এদের তো সন্তান বলতে কি যারা যোগাযোগ রাখে আসে, আমাদের ডিএম ম্যাডাম, এসডিএম ম্যাডাম, সিপি সাহেবের পুজোতে ঘুরতে নিয়ে যায়, আরও অনেক বহু মানুষ আসে। পুজো ছেলেমেয়েরা অনেকেই আর কি পাওয়ার পরে ব্যক্ত করে যে কোনোদিন সন্তানরা নতুন তুলে বসতে পারে। আজকে আবাসিক হিসাবে গুরুকুঞ্জে ছোটো আরোগ্য গুরুকুঞ্জে এসে বহু সন্তান আমাদের যারা পুজোয় আমাদের হাসি নতুন বসতে পারে, ভালো লাগার বিষয়। ভালো ডিএম ম্যাডামের হাত ধরে এবার পুজোর সূচনা হলো, এটাও ভালো লাগে। প্রশাসনের একাধিক কর্তার আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। প্রত্যেকবার আপনারা যেভাবে আবাসিকদের নিয়ে কাজ করেন বা আগামী দিনেও করতে কীভাবে করবেন, সে তারও প্রেরণা দেয়। কেমন লাগে এরা? যে আমাদের উৎসব আমাদের বাড়ে, আমাদের আজকে এতগুলো যে ডিএম ম্যাডামও যেটা বললেন যে অনেকে নিজের বাবা মাকে দেখেন, সেখানে এতগুলো বাবা মাকে আপনারা দেখছে। শুধু আমি না, আমাদের টিম, এটাই বড় কথা। আমাদের টিমের যে ছেলেমেয়েরা যারা কাজ করছে নিঃস্বার্থভাবে সকাল থেকে রাত অবধি, তাদের আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা স্যালুট শুভেচ্ছা। এখন কতজন আবাসিক রয়েছে? 44 জন। মহিলা আছে 34 জন। আর এই যে সামনে নবনির্মিত একটা দেখা যাচ্ছে, ওটা মানে কতজনের করছেন আপনারা আগামী দিনের প্রয়াস? টোটাল আমাদের 60 জন আছে, সম্ভব না আমার সব দিক থেকে দেখবেন 60 জন টোটাল হবে। এটাও হচ্ছে, এটাও আমাদের ইচ্ছা ডিএম ম্যাডামের